সুন্দর রাধিকার সনে ঝুলে বঙ্ক বিহারী শ্যাম পইরাছেন পীতবাস রাই পইরাছেন ঘাগরি আর শ্যাম পইরাছে পীতবাস রাই পইরাছেন ঘাগরি সুন্দর রাধিকার সনে ঝুলে বঙ্ক বিহারী সুন্দর রাধিকার সনে ঝুলে বঙ্ক বিহারী শ্যাম পইরাছেন পীতবাস রাই পইরাছেন ঘাগরি সুন্দর রাধিকার সনে ঝুলেন বঙ্ক বিহারী চূড়াতে ময়ূরের পাকা কি শোভা হইয়াছে বাঁকা চূড়াতে ময়ূরের পাকা কি শোভা হইয়াছে বাঁকা মুনি গণের মন লোবা ফেরি রূপ মাধুরী মুনি গণের আর মুনি গণের মন লোবা ফেরি রূপ মাধুরী সুন্দর রাধিকার সনে ঝুলেন বঙ্ক বিহারী কহেন রাধা কৃষ্ণ দাস এই মনের অভিলাষ কহে রাধা কহে রাধা কৃষ্ণ দাস এই মনের অভিলাষ সুখে বৃন্দাবনে বাস হবে হবে আমারি
बोलो झूलन लीला की, राधा गोविंदेर झूलन लीला की, वृंदावन धाम की, राधा रानी की जय जय श्री राधेश्याम। আমরা যেভাবে রাধা গোবিন্দের ঝুলন লীলা আস্বাদন করে যাচ্ছি, রশি দিয়ে ঝুলন সাজিয়ে ইন্দুরার মধ্যে রাধা গোবিন্দকে বসিয়ে রাধা কৃষ্ণ যেভাবে ঝুলেছিলেন, বর্তমান জগতের নরনারীগণ তো অনেকে এইভাবে ঝুলতে পারেন, ঝুলতেছেন অনেকে, কিন্তু তাই বলে একে কেউ ঝুলন লীলা বলবে না। সে ছোট ছোট বালক বালিকাই হোক আর বয়স্ক লোকই হোক, চারটা রশি গাছের ডালে বেঁধে বসে ঝুললেই যে ঝুলন লীলা হয়ে যাবে এমনটা নয়, কারণ এটার মধ্যে রস নেই। তাই বলছেন তাকে কি কেউ লীলা বলবে, সেটি তাই শ্রীমদ্ ভাগবতে বললেন ভগবত তত্ত্ব স্বরূপ ব্যতীত অন্য কোথায়ও লীলা নেই। স্বয়ং ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ তিনি রাধারানী এবং অন্যান্য সমস্ত ব্রজগোপিকার সঙ্গে যখন এই বৃন্দাবনে বৃক্ষ শাখা নির্মিত ঝুলাতে ঝুলবেন, তখনই সেটিকে বলা হবে ঝুলন লীলা। পরম রসময় লীলাটিকে এই তত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত করেছেন মহাজনগণ। তাই মহাজনগণ বলেন তত্ত্বসমন্বিত লীলার বিচিত্রের মধ্যেই বৃন্দাবনের সমস্ত মাধুর্য লুকিয়ে আছেন। লুকিয়ে আছে এটি আস্বাদনটা করবে কে? অন্তরঙ্গ ভক্ত যারা তারাই, রাগমার্গের ভক্ত যারা তারাই। আমাদের যে রসময়ী বা তত্ত্বময়ী লীলা, এই ঝুলন লীলা, এই ঝুলন লীলাটা হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে নিত্য আর একটি হচ্ছে নৈমিত্তিক। ঝুলন লীলাটি তো রুজি হয়, নিত্যলীলা রাধাকুণ্ডে মধ্যাহ্নকালে বর্ষা হর্ষ বরের শোভা দর্শন করতে করতে শ্রী রাধা মাধব এবং সখীগণ সেখানে উপস্থিত হন। সেখানে সবাই মিলে ঝুলনে বসেন, ঝুলন ঝুলেন। সেখানে ঝুলা তৈরি করা আছে, এই ঝুলাকে বলা হয় হিন্দুলা। হিন্দুলায় আরোহণ করে শ্রী শ্রী রাধা কৃষ্ণ সেখানে হিন্দুলা রস আস্বাদন করেন, এই জন্য এটা হচ্ছে নিত্য। আর এই যে এখন আমরা অর্থাৎ ওই শ্রাবণ মাসের শুক্লপক্ষের তৃতীয়া হইতে পূর্ণিমা পর্যন্ত যে 13 দিন যাবৎ আমরা যে ঝুলন লীলা করে যাচ্ছি, এটি হচ্ছে নৈমিত্তিক লীলা। অর্থাৎ বিশেষভাবে এটি আমরা অনুষ্ঠান করি ভগবানের লীলাকে নিমিত্ত করে স্মরণ করা হয়। তাই ঝুলন লীলা এক হলো নিত্য, এক হলো নৈমিত্তিক। ঝুলন লীলা অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেই নিত্য লীলাকে নৈমিত্তিকভাবে আস্বাদন করে যাচ্ছি। কি অপূর্ব সন্নিবেশ বা কি অপূর্ব আস্বাদনময় শ্রী শ্রী রাধা মাধবের এই ঝুলন লীলা। চির শ্যামলিয়াময় এই বৃন্দাবন ধামে বর্ষা ঋতুর আগমনে বৃক্ষলতাগণ অবিরত বর্ষার জলধারায় স্নাত হয়ে যেন সবুজের সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছেন। নব নব পল্লব লতা ইত্যাদি পল্লবাদি হয়ে শ্রী বৃন্দাবনকে শ্যামলময় করে তুলে দিয়েছেন। অন্যান্য শোভা তো আছেই, অন্যান্য শোভায় পরিবেশগুলা এত সুন্দর হয়েছে। আকাশে মেঘ গর্জন, অবিরত বৃষ্টিপাত, মেঘগর্জনে শ্রাবণের লক্ষ ময়ূর ময়ূরীগণ
পেকম তুলে নৃত্য করতেছেন। কুকিলা আদিগণ পঞ্চম তানে বৃন্দাবনের ভূমিতে গান গাচ্ছেন। বৃন্দাবন মুখরিত হয়ে হচ্ছে। রাশি রাশি কুসুমের বিকাশিতে সারা বৃন্দাবন যেন কুসুমের রাজ্য হয়েছে। তার মধ্যে মৃদঙ্গ মলয় হিল্লিল্ল রাগ আদি সুরে কীর্তন করা হচ্ছে। পুষ্পটিত কুসুমের গন্ধ বহন করে নিয়ে আসছে, চতুর্দিকে আমোদিত করে একটা সার্থকতা করে তুলেছে। সেই ফুলের সৌরভে আকৃষ্ট হয়ে লক্ষ কোটি ভ্রমর দল তারা আসছে ফুলের মধু পান করিতে। তাই তাদের এই মধুর রসবিলাস হরিণ শশকাদি নিরহ পশুগণ ইতস্তত বিচরণ করে সমৃদ্ধি বৃদ্ধি করছেন বনের। যমুনা, মানসী গঙ্গা, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, কুসুম সরোবর ইত্যাদি সরসী এবং নদীগুলোর বুকে ফুটে উঠেছে কুমুদ কোমল ফলারব। অগাধ জলরাশিতে পূর্ণ হয়েছে যমুনার কোল কোল নাদী। শ্রী রাধা রানী শ্যাম সুন্দরীর এই ঝুলন লীলারস কীর্তন করে তরঙ্গে তরঙ্গে প্রবাহিত হয়ে চলেছে সমুদ্রের দিকে যুগলীর ওই লীলা মাধুর্য শ্রবণ করার উদ্দেশ্যে। এই প্রকার পরিবেশের মধ্যে বড় বড় বৃক্ষসমূহ যেমন চম্পক, জম্বু, আম্র, পনস, পনাগ ইত্যাদি বড় বড় বৃক্ষ বৃহৎ বৃহৎ শাখাতে সখীগণ সজ্জিত করে রেখেছেন হিন্দুলা। শুধু যে খালি কদম্বের ডালেই ঝুলন ঝুলছেন এমন নয়, আম, জাম, কাঁঠাল ইত্যাদি গাছেও তারা হিন্দুলা ঝুলাতেন। অতি ধীর বড় পট্ট ডুরি দ্বারা হিন্দুলা ঝুলাতেন। হিন্দুলার মধ্যে মণিমুক্তা খচিত থাকিত। হিন্দুলার মণিরত্ন সজ্জিত উপবেশন করিতেন। শ্রী রাধা মাধব দুই দিকে দুই সখী সহ ঝুলবেন। তাই হিন্দুলাটা পৃথক পৃথক ছিল। কোথায় চারি সখী সহ ঝুলবেন, কোথায় অষ্টসখীকে নিয়ে রাধা মাধব ঝুলবেন, কোথায় শত সখীদেরকে নিয়ে রাধা গোবিন্দ ঝুলবেন। এইভাবে পৃথক পৃথক হিন্দুলা সব সাজানো হয়েছিল। হাজার সখীকে নিয়ে বসে ঝুলার মতন এত বড় হিন্দুলাও সাজানো হয়েছে। সেই সব হিন্দুলাতে আরোহণ করে সখী সঙ্গে রাধা মাধবের ঝুলন লীলারস আস্বাদন করলেন এই সময়টায়। সুতরাং এটি পরম তত্ত্বময় বস্তু। এতাদৃশ্য রসময় লীলার মূলে রয়েছে এই প্রকার সুধীর প্রেম ভক্তি বৃত্তি মহাভাব। তাই কবিরাজ গোস্বামীপাদ বললেন, কৃষ্ণকে নাচায় প্রেমা ভক্তরে নাচায়, আপনি নাচায় তিনি নাচে এক ঠাই। ভগবানের এই ঝুলন লীলা তিনি যেমন নাচতেছেন, তিনার প্রেমময়ী রাধারানী নাচতেছেন, তিনার সমস্ত ভক্তগণ গোপ গোপীগণ সবাই নৃত্য করতেছেন। ভগবানের লীলার এতটাই শক্তি। তাই প্রেম এমন একটা জিনিস যে কৃষ্ণকে পর্যন্ত নাচায়, প্রেমিকাকে নাচায়, অর্থাৎ তার নিজস্ব ভক্তদেরকেও তারা নাচায়। যেমন প্রেমের একটি স্বভাব হলো এটা, তখন প্রেমের এই পরিপাক দশায় কি অবস্থা হবে সেটাকে মহাভাব বলা হয়। সেই মহাভাবের পরাকাষ্ঠা হলো পরম রস। তাই তো সেই ভাবটাই আমরা চাই। শ্রীকৃষ্ণ সেইভাবেই নাচেন এবং নাচান। এই গোপিকাগণের মধ্যে সেই ভাব ছিল। তাই গোপিকাগণ শ্রী গোবিন্দকে নিয়ে এই ঝুলন লীলা আস্বাদন করলেন। এই ঝুলন লীলায় রাধারানী হলেন মূল স্তম্ভ। রাসলীলাতে যেমন রাধারানী মূল স্তম্ভ ছিলেন, ঝুলন লীলাতেও রাধারানী মূল স্তম্ভ। যে কোনো একটি উৎসব করতে গেলে তার মূল স্তম্ভ থাকে একজনকে নিমিত্ত করে উৎসব করা হয়, কিন্তু একজন দুইজনের দ্বারা উৎসব হয় না।
উৎসব করতে গেলে অনেক লোক লাগে, কিন্তু আস্বাদন হবে একজনকেই সেই উৎসবে। তাই এই উৎসবে আস্বাদনের মূল হলেন শ্রীমতী রাধা রানী। এখন বৃন্দাবনের লীলায় আমরা দেখতে পাই যে মধ্যাহ্নকালে শ্রীমতী রাধারানী সূর্য পূজার ছলনা করে তিনি রাধা কুণ্ডে এসে উপস্থিত হয়েছেন। তিনি যাবটে থাকেন, আর নন্দীশ্বরে থাকেন, আর বর্ষানায় থাকেন, যেখানেই থাকেন না কেন সূর্য পূজার ছলনা করে তিনি আসেন, কুসুম সরোবরে পুষ্প চয়ন করেন, তারপরে রাধা কুণ্ডে আসেন, আসার পরে প্রথমে ঝুলন লীলা করেন, তারপরে রং খেলেন, তারপরে কুণ্ডে নামে স্নান করেন, সাঁতার দেন, জল খেলা করেন, তারপরে কুঞ্জের ভিতরে গিয়ে সেবা শান্তি হয়ে বিশ্রাম হয়। এটা নিত্যলীলা চলছে রাধা গোবিন্দের। রাধারানীর সঙ্গে রাধা গোবিন্দ শ্রীকৃষ্ণের মিলন 8 বার হয়ে থাকে প্রতিদিন। অষ্টকালীন লীলা বলা হয়, অষ্টকালীন লীলা স্মরণ অনুসারে। তাই রাধারানী হচ্ছেন এই সখীগণের মধ্যে শ্রেষ্ঠ। তিনি হলেন অষ্টসখী শিরোমণি, ব্রজের মুকুটমণি, বিশ্বভানু নন্দিনী। কোনো দিন রাধারানীকে আসতে বিলম্ব দেখলে শ্রীকৃষ্ণ তখন বৃন্দা দেবীকে জিজ্ঞাসা করতেন বা বৃন্দা দেবীকে পাঠাইতেন, যাও বৃন্দে তাড়াতাড়ি রাধারানীকে সন্ধান করে নিয়ে আসো, তিনি কোথায় আছেন। যাও বৃন্দে প্রিয়াজিকে দেখো, সন্ধান নাও। বৃন্দা যাচ্ছেন সসখী রাধারানীর সঙ্গে দেখা হলো। রাধারানী জিজ্ঞাসা করছেন, কস্মাৎ বৃন্দে প্রিয় সখী বৃন্দে তুমি কোথা থেকে এসেছ? তিনি বললেন, হরির পাদমূলম, শ্রীহরির পাদমূল থেকে আমি এসেছি। পুত্র অসৌ, তুমি কোথায়? তিনি কোথায় আছেন এখন? তখন বৃন্দা দেবী বললেন, কুণ্ডারণ্যে। তিনি শ্যামকুণ্ডের তীরে যে অরণ্য বন, বর্ষহর্ষ বন, সেই বনেতে তিনি আছেন। রাধারানী বললেন, ঠিক আছে, তাহলে আমরা সেখানেই যাব। যাও বৃন্দে তুমি গিয়ে বলো আমরা স্নান করে সূর্য পূজার উপকরণ নিয়ে আমরা আসতেছি। স্নান করিবার জন্য আমরা রাধা কুণ্ডেও যাব। আর ইনি পুরুষ মানুষ হয়ে এখানে আসলে অন্যান্য রমণীগণ লজ্জা পাবে, তাতে তিনি অন্য রূপ ধারণ করে যেন আসেন। এই জন্য আমরা কোনো দিন দেখতে পাই শ্রী গোবিন্দ তিনি ব্রাহ্মণ বেশ ধারণ করে আসতেন, কোনো দিন মনোহারী বেশ ধারণ করে আসতেন। এইভাবে যাই হোক, এইভাবে রাধা গোবিন্দের মধ্যে বহু লীলা হইত। গোবিন্দ বিরুধাবলী নামক গ্রন্থেতে তাহা বিস্তারিতভাবে বর্ণন করেছেন। সুতরাং কৃষ্ণকে কে নাচিয়েছেন? কৃষ্ণ রাধারানীর প্রেম। রাধারানীর প্রেম আস্বাদন করার জন্য কৃষ্ণ এক এক সময় এক এক রূপ ধারণ করে আসতেন। তাহলে প্রেম প্রেমিকে নাচায়। ভগবান এর সেই প্রেম আস্বাদন করতে গেলে তাই তিনিও ভক্ত যেমন নৃত্য করে, তাই ভগবানও ঠিক তেমনিভাবে নৃত্য করেন। তাই অন্যান্য লীলার ভিতরেও এইভাবে নাচ আছে, নৃত্য আছে। ভগবান নিজেই বলছেন, নানা নৃত্য মিতত্রত অয়ম ভাব সর্বশক্তি সর্বসুখ পরিপূর্ণম সত্যারূপত নিত্যম জ্ঞানাদিত্যম অয়প্রয় কশ্চিতি। আমি সর্বশক্তিমান হয়েও আমি ভক্তের অধীন হয়ে থাকি, ভক্তের অধীনে হয়ে থাকি। দেখো, আমি সর্বশক্তিমান হওয়া সত্ত্বেও জটিলার প্রাঙ্গণ কোণে যখন আমি যেতাম রাধা রানীর সঙ্গে মিলনের জন্য,
জটিলার ভয়ে আমি তমাল তলে লুকিয়ে থাকতাম। শ্রীরাধার সঙ্গে মিলনের জন্য একদিন রাত্রে গিয়েছি। আমি কুকুল স্বরে বাঁশি বাজাচ্ছি। রাধারানী বুঝতে পারলেন শ্রী গোবিন্দ আসছেন। তাই তিনি ধীরে ধীরে শয্যা থেকে উঠে যেই দরজাটা খুলতে গিয়েছেন, দরজার কবজা থেকে শব্দ আসলো। যেই শব্দ এসেছে জটিলার ঘুম ভেঙে গেছে। বৌমা, এত রাত্রে দরজা খুলছো কেন? বাইরে যাবে নাকি? রাধারানী চুপ। আবার দরজা বন্ধ করে শুয়ে পড়েছেন। গোবিন্দ ওইভাবেই সেই তমাল গাছের নিচে দাঁড়িয়ে আছেন। হয়তো আরো আধা ঘন্টা চলে গেল, আরো 1 ঘন্টা চলে গেল। আবার কৃষ্ণ কুকিল স্বরে বাঁশি বাজাচ্ছেন, কুকিলের মতন ডাক দিয়ে। রাধারানী আবার উঠলেন, দরজাটা খুলবেন। আবার দরজা থেকে ক্যাঁ 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 শব্দ বেরোচ্ছে। আবার জটিলার ঘুম ভেঙে যাচ্ছে। জটিলা, কি ব্যাপার বৌমা, বাইরে যাবে নাকি? দরজা খুলছো? আবার রাধারানী চুপচাপ। এইভাবে করতে করতে সারা রাত না রাধারানীর ঘুম হলো, না শ্রীকৃষ্ণের ঘুম হলো, মিলন হলো। সর্বশক্তিমান ভগবান তিনি কেন বলেন তো জটিলাকে ভয় পাবেন? কিন্তু এটা হলো প্রেমের স্বভাব, এটা প্রেমের স্বভাব। তাই লীলাটি এই রূপেই। শ্রী রূপ গোস্বামী পাদ তার উজ্জ্বল নীলমণি গ্রন্থেতে এই সমস্ত তত্ত্বকথা তুলে ধরেছেন। তাই ভগবানকে যেমন তিনার প্রেম না চায়, ভক্তদেরকেও তেমনি প্রেম না চায়। ভগবান সচিদানন্দ ঘন রসমূর্তি, তিনি কোনো সুখের লালসায় এই প্রকার ব্যাকুলতা হতেন না। তিনি ভক্তদেরকে সুখ দেওয়ার জন্য, রাধারানী ললিতা আদিদেরকে সুখ দেওয়ার জন্য তিনি এই লীলা অবতারণ করতেন। আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দিবে ওইচে কুঞ্জন। আমি তো সবাইকে আনন্দ দিই, আমাকে আবার কে আনন্দ দিবে? ভগবান বলছেন, আমা হইতে আনন্দ হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দিবে ওইচে আছে কুঞ্জন। আমা হইতে যার হয় শত শত গুণ, সেই তো লাদিনী পারে হরিতে মোর মন। আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব, একেলা রাধাতে তাহা করি অনুভব। শ্রী গোবিন্দ থেকে রাধারানীতে গুণ বেশি ছিল। তাই রাধারানী একমাত্র গোবিন্দকে আনন্দ দিতে পারতেন, আর কেউ আনন্দ দিতে পারত না। মহাজনগণের এই সমস্ত বাণীগুলি অনুভব করলে বোঝা যায় রাধা কৃষ্ণের সেই প্রেমলীলার কথা। তারপরে বললেন সত্যম রূপম অহম। প্রথমে ব্যাসমুনি ভাগবতে বললেন ভগবানের রূপ হলো সত্যম পরম ধীমহি। সত্য স্বরূপে পরমেশ্বরের ধ্যান করি, সেই সত্য স্বরূপ কখনো মিথ্যা হয় না, সর্বদাই সত্য, সত্যের কখনো বিনাশ নাই। তাই ভগবান সত্যরূপী অবস্থান করেছেন। রাধা গোবিন্দের যেমনই ঝুলন লীলা, তেমন তার নৌকা বিলাস লীলার কথাও আমরা শুনতে পাই। শুনো বিনোদিয়া ধরি আমার কাণ্ডারি তুমি, তোমার কাণ্ডারি হব করে কহকারে। মানসী গঙ্গাস্তে রাধা গোবিন্দ ঝুলন লীলা, এই নৌকা বিলাস লীলা করেছিলেন। সেই সময়ে গোবিন্দ বলছেন, অগো রাধারানী, আমি হলাম এই নৌকার কাণ্ডারি, আর তুমি হলে আমার কাণ্ডারি। কাণ্ডারি কাকে বলে? যে যাকে পার করে দেয় তাকেই তো কাণ্ডারি বলা হয়। তুহায় অনুরাগে প্রেম সমুদ্রে ডুবেছি হাম। হে রাধা, তোমার অনুরাগের রূপী সমুদ্রের মধ্যে আমি ডুবে গেছি।
আমায় তুলো হাত ধরে, যোগী ভোগী নপিতানি তোমার লাগিয়া দানি, পূজা হইলাম তোমার কারণে, তোহায় অনুরাগে মোর লইয়া ফিরে ঘরে ঘর, তোহা মাগি করিন দোকানে। রাধারানীর এই প্রেম পরীক্ষা করার জন্য শ্রী গোবিন্দ কখন যে কত কত রূপ ধারণ করেছেন। কখনো যোগী রূপ, কখনো ভোগী রূপ, কখনো নাপিতিনী রূপ, কখনো চুরিবালি ফেরিওয়ালা, কখনো ধূপিনী, কখনো হুজা ইত্যাদি রূপ ধারণ করিতেন। রাধার প্রেমের এইভাবে গোবিন্দকে নাচাইতেন। না বলে কবুল ধ্বনি রমণী শিরোমণি, তুহা প্রেমে কি না করি আমি, দাস জগন্নাথ কয় না ঠেলিও রাঙ্গা পায়, জাতির জীবন ধন তুমি। অতএব হে রাধারানী, তোমার কাণ্ডারি কে? তুহা অনুরাগে প্রেম সমুদ্রে ডুবেছি আমি, মানুষ গঙ্গায় যতটুকু জল তার থেকেও বেশি। তুমি বলছো রক্ষা করো রক্ষা করো, কিন্তু যে সমুদ্রে আমি ডুবে আছি আমাকে রক্ষা করবে কে? এই সমুদ্র হলো তোমার প্রেম ও অনুরাগ, তোমার মদনাক্ষ প্রেম। যে জয়ছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে, কিন্তু এই প্রেমের অনুরূপ কৃষ্ণ ভজতে পারলেন না, তাই তিনি এখানে এই কথাই বললেন। আজকের এই ঝুলন লীলায় রাধা গোবিন্দ দুলছেন। কি এর ভিত্তি? এর ভিতরে আছে সেই পরম রসময় লীলা। প্রেমের একটি স্বভাব যে প্রেমিকের হৃদয়ে এবং ভগবানের হৃদয়ে, উভয়ের হৃদয়ের মধ্যে এক আলোড়ন সৃষ্টি করে। প্রেম হৃদয়টাকে দুলায়, দুদুল্যমান হয়। সুতরাং রাধা রানীর সেই মদনাক্য ভাব কিভাবে শ্রী গোবিন্দকে দুলিয়েছে। অখণ্ড আনন্দ রসঘন বিগ্রহে শ্রী গোবিন্দের চিত্তটাকে দুলিয়েছিলেন। চিত্ত দুলছে তার মানে দেহটাও দুলছে। তাই এত সহস্র সহস্র সখী নিয়ে আর এত হিন্দুলায় লীলারস আস্বাদন করছেন। পরমানন্দ ঘন রসমূর্তি শ্রী গোবিন্দ। রাধার প্রেমই আস্বাদনটা হলো তার কার্য। তাই বললেন এই প্রেম যে প্রকারে অন্তরটাকে নাচাচ্ছে, সেই প্রকারে হিন্দুলা লীলাতে আমরা ঝুলে আনন্দ অনুভব করতেছি। প্রেম প্রেমিকাকে নাচাচ্ছে, এই জন্য এই লীলাটাকে ঝুলন লীলা বলা হয়েছে। আর মানুষ যখন ঝুলবেন সেটি খেলা বলা হবে। সবই মায়ার খেলা, মায়াময় জগৎ। যেখানে লীলা হবে সেখানে তো কোনো ব্যাপারই নেই। বাইরে তো কেবলই ঝুলা আর ঝুলন, এই দুইটি আমরা দেখতে পাই, কিন্তু অভ্যন্তরে আর অন্য অর্থ লুকিয়ে আছে। এই সমস্ত লীলারই মূলে রয়েছে সেই অখণ্ড মহাভাব। সেই নিত্য, সেই মহাভাবেই প্রতিটি লীলার মধ্যেই নিত্য আছে। আমরা দেখতে পাই ঝুলন লীলাতেও নিত্য, রাসলীলাতেও নিত্য, নৌকা বিলাস আদি লীলাতেও নিত্য। অর্থাৎ মন চিত্ত দুদুল্যমান হচ্ছে, নৃত্য করতেছে। সুতরাং সেই রাধা মাধবের মাধুরী লীলা, সেই ভাব আস্বাদনের জন্যই মহাপ্রভু কলিহত জীবকে দিয়ে গেলেন এই রাধা দাস্য। এই তো সাধ্য সাধন। এই জন্য শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ রাধা রসসুধানিধি গ্রন্থেতে এই বিষয়ে অনেক তত্ত্বকথা
তুলে ধরেছেন। এই রাধা কৃষ্ণের লীলা মাধুরী ঝুলন লীলা প্রসঙ্গ নিয়ে আলোচনা করে গিয়েছেন। আমরাও অতি সংক্ষেপে এই ঝুলন তত্ত্ব, ঝুলন লীলা কথা আস্বাদন করলাম। তাই আজকের মতন লীলা কথা আমরা এখানেই বিশ্রাম দিব। জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌর হরি বল। গৌরা ঝুলে হিন্দুলে গৌরা, গৌরা ঝুলে হিন্দুলে গৌরা, সঙ্গে গদাধর ঝুলেন পুলক ভরে, সঙ্গে গদা সঙ্গে গদাধর ঝুলেন পুলক ভরে, গৌরা ঝুলে হিন্দুলে গৌরা, গৌরা ঝুলে হিন্দুলে গৌরা, সঙ্গে গদাধর ঝুলেন পুলক ভরে, গৌরা ঝুলে হিন্দুলে, হরি গুণ গান গাও হে ভকত গণ, হরি গুণ হরি গুণ গান গাও হে ভকত গণ, গান গাও হে ভকত, মন্দির সারঙ্গ বাজে মৃদঙ্গ সারঙ্গ বাজে মধুর স্বরে, মৃদঙ্গ মন্দির বাজে মধুর স্বরে, গৌরা ঝুলে হিন্দুলে গৌরা ঝুলে, গৌরা ঝুলে হিন্দুলে গৌরা। बोलो गौरांग महाप्रभु की, नित्यानंद प्रभु की, श्री अद्वैत प्रभु की, गदाधर पंडित की, शिवाश पंडित की, शिवाश पुष्पोद्यान झुलन लीला की। जय जय श्री राधेश्याम।